তুমি বলো আমি তো ছোট ছিলাম মাওলা, আমার মা আমাকে বসে রাখি বাড়ির কাজে ব্যস্ত ছিল রে মাওলা। আমি পায়খানা পেশাব বুঝি নাই, হাতের মধ্যে পায়খানা পরে গায়ে বুকে মারছিলাম। আমার মা দেখে ও মাওলা পায়খানা সব পরিষ্কার করে দিয়ে আমার মা গালে মুখে চুমে দিয়ে বুকে নিচে মাওলা। তার থেকে বেশি দয়ালু তুমি মাওলা রে, তোর ভয় আমি মাওলা পায়খানা গায়ে লাগাচ্ছি। আমার মা যদি আমার ফেলে না দিয়ে বুকে নেয়, তুমি তো আমার বুকে নিবা মাওলা। আমার এই পায়খানা শরীর নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারে না। আমি মাদ্রাসার ভালো ছাত্র, একদিন যদি কোরআন ক্লাসে না যাই, আমার উস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না। আমি এখন রাস্তায় পড়ে আছি মাওলা, কিভাবে যাব? আমার দুর্গন্ধময় গাও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে, হায় রে আল্লাহ বলে ফেরেশতারা যা, আয় ফেরেশতারা যা, আমার ভাই ওই যুবক আমার কোরআনকে রক্ষা করেছে রে, যা যা। দ্বিতীয় যুদ্ধ হওয়ার সাথে সাথে জান্নাতে আসুক, জান্নাতে আতর মেসুক গুণা আমি গার মধ্যে ছিটিয়ে দাও। দুনিয়ার মানুষ যখন জান্নাতি আতর পাই নাই, এই বান্দাকে আমি জান্নাতি আতর ধরিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসা দিকে কান থেকে লেগেতেছে, গার সুগন্ধি এলাশে ঢুকছে। কোরআন ক্লাসে ভালো ছাত্র একদিন দেরি করি তাই ওস্তাদ কোনদিন মাস্টার কোনো কবে না, ঠিক না বেটি? ক্লাসে আসতে বসি, ক্লাস শেষ হয়ে গেল, ওস্তাদ বলছে বাবা আজকের মধ্যে ক্লাস শেষ হয়ে গেল, বাবা একটা কথা বলি। কি হুজুর? ওস্তাদজি বলেন আজকে তোরা কি আতর এত দামি খুশবু লাগাইছেন বাবা? আমি এমন খুশবু আমার ওস্তাদ জীবনে পাই নাই, যাওয়ার কালে অফিস রুমে আমার ওই আতরের খুশবু নামটা লিখে দিয়ে যাবে। সব ছাত্র বাড়ি দিকে গেতেছে, ওস্তাদ বলছে তোমার বলছি না ওই খুশবু আতর নামটা লিখে দিয়ে দাও বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো। ধরে বলছো ছাত্র আমার ওই আতর আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কান্দে, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কান্দেন, ওই বন্ধুটার গা দিয়ে এত সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা সব বন্ধু বলে বাবা তুমি কি এত আগে রে মাদ্রাসা দিকে যায়, সেই দিকে খুলবু পাওয়া যায়। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে ওস্তাদজি আমার আপা আমার মা মানুষের বাড়ির কাম করে আমার মা কোরআনে হাফিজ বানান চললে মানুষের বাড়িতে বাসন মানলি আমাকে মাদ্রাসার খোয়া কি জোগায়। আমি এই দামি তোর কোথায় পাবো উস্তাদি? উস্তাদি আমার কাছে এই খুশবুর কাছে কেন বলে ওস্তাদ? আমার মা আছে, আমার আব্বা নাই। আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। ওস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বেড়ায়? এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসার দিকে রওনা হলাম, তখন আমি দেখি আমার গা খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে বেটা এটা তুই খুশবু না রে, এটা সালমারু তোর শৈলে জান্নাতের খুশবু পাঠাইছি। সুবহানাল্লাহ। আমি এতদিন যদি জানতাম তোর আপা নাই রে, আমি তো আদর করতাম। তুমি খালি পায়ে মাদ্রাসায় তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আগে ব্যথায় আয়, ঠান্ডা মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ে দুটা গোলা দিলাম, বাড়িতে নিয়ে যা পড়ে আসবা পরিষ্কার করিয়ে। বাড়ি দিকে যখন রওনা হয় ওস্তাদের দান করা দুটা গোলা বুকে নিয়ে কালে মাবুদ রে, আজকে যদি আমার আব্বা বেঁচে
থাকতো রে বাবু, আমি উস্তাদের জুতা বুকে দিতাম। বলি দিকে যা কাঁদে, মা কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না মা, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দিয়েছে মা, পরিষ্কার কি করবে মা জানি না, আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম। আল্লাহ রাসূল বলে বুখারী মুসলিম শরীফ হাদিস, আল্লাহ নবী বলে মাতাল ইনসানু ইয়াতাকাউ আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে মিন সালাসাতি, মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যা মা বাবা নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দিবে। নবী বলেন যদি এলেন শিখে অপরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে সব। রাসূল বলেন আওলাদুল সলিহুম ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আপনাদের আজকে মোহাম্মদ 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কেন বাধা দিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবে না, তুই হাই স্কুল আসবি মাস্টার, তুই কেন যায়, প্রিন্সিপাল তো গাড়ি দিবি সোনা। আমি বলছি না মা তোর তোমায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দাব্বা, গরম পানি খেয়ে ঘুমো, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গাড়ি পারবে না, ক্লাসে কথা বলতে পারবে না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কান্দে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন, আপনার মা মারা গেছে, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য শিখে দিলাম ভাই যাবো। জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িতে কাটা তার বলে কোনদিন যদি যান আমার পাকঘর থেকে বাংলাদেশ সুতরাং দেখা যায়, বাড়ি ঘর দিয়েও দেখা যায়, আমার পাকঘর থেকে সব দেখা যায়। রাত্রি বাড়ি তো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল ঝামেলায়, তবে আমি ভিতরে রুটিয়ে দেয়া বাড়ির কাছে যে ঘরে বাইরে দরজায় লাইট বন্ধ করি, হেডলাইট বন্ধ করি, ফরেন দিতে পারি না, বিএসসি কুপে লাইট মারে। আস্তে আস্তে ডাকাই, বেটাও শোনে না, বেটিও শোনে না, বিবিও শোনে না। আমি তখন বলি মা 3 মাস হলি মা মারা যাবে মা, তাতে আমার ছেলে মেয়ে আমার ডাক শোনে না। মা কেন গেলি তুমি, আমার গাড়ি তুমি কেন দেরি মা? আধা ঘন্টা পার হয়ে যায়, বড় বেটি কেমন করিব, পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গুনাই করে, আব্বা বাড়ি হচ্ছে নাকি? বেটি দরজা খুলিয়েছি, গেটের দরজা খুলি দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আজকে কথা বল আব্বা তুই কখন আসছিস? আব্বা কান্দিস কে আব্বা? আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িতে স্টান দিয়ে ব্যাগটা বারিন্দার মধ্যে গাড়ি বেরিয়ে দিয়ে সিঁড়ি ধরে কান্দি। কমিটির সাথে কেঁচা হয়েছে নাকি? আমি কই না বেটে, কোনদিন আমার কমিটির সাথে কেঁচা হয় না, কান্দিস কে মা? আজকে মা মারা যাবো 3 মাস হলে বেটি, তুই তোমার দরজা করেছে আমার মা বাদে তাকে 10 মিনিটের সামনে দাঁড়াইলে আমার মাটা কেন বেটে আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশড়িয়ে যান, আমার কি বড় মা করে দেখাও, আমার দেখি তোর মার কথা বলতে পারো না। আমি বলছি বেটি রে
নাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা বিয়ে যেদিন হয়ে যাবে, জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া তুই ভুলে যাবি রে। আমার মা বুড়ো আমাকে কোনোদিন ভুলতে পারবে না। আবার আজকে এই বুঝকানি পাড়াতে শোনা তারা কালকে মা নাই রে, আব্বাটা নাই, হাতটা তুলে দেখাইবে। কালকে আমি নগর থেকে আসছি রে শোনা, আমি পরে চলে যাবো, কোনোদিন আসি কিনা বলার বিটে এই মুশকিল বলা শিখি না। একটা মা হারার সন্তান, একটা আব্বা হারার সন্তান, এমন একজন বাবা আছে রে, সেই মাটাকে কবরে শান্তি রাখার জন্য, আব্বাটাকে কবরে শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে সদকা জানিয়েছে 20,000 টাকা। আমি সর্বপ্রথম এক নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। 20,000 টাকা দিয়ে এই নবীর ঘরে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্য একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন হুজুর। তারপর আমি তাকে শুরু করে দেব। আমার বাড়ি আহমদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইও কিনা। আসুন আমার মা কবরে কিছু হুজুর, আমার আব্বা কবরে কিছু হুজুর, আমি 20,000 টাকা মাদ্রাসার নামে আমি সাদাকাত দাঁড়িয়ে পড়ি। আসুন একটা বাবা আমার মাদ্রাসা সেখানে কাইব কামারুদ্দিন বলল, আসো বাবা একটা মোলাকাত করে যাবেন মাদ্রাসা সেক্রেটারি সাহেব কামারুদ্দিন হাজি সাহেব আলহাস কামারুদ্দিন আলহাস সাহেব। আল্লাহ আমি মদিনায় যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়োগ করছি, আমি রেডি হয়েছি, যাবো চলি। আল্লাহ তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় নাই, আল্লাহ তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান হয়ে যাবে। কোন আমিন আমিন। আমি একটু দোয়া করবো, তার হাত ধরে আল্লাহ হবে দেখে তাকায়া মদিনা গেছে মানুষ, মদিনা এত বড় দায়িত্ব নিয়েছে বলা নবীজি পাক তুমি পা দিয়া চালা 20,000 টাকা ইমাদের সতলে দান করল। মনে তাদের মা বাবা কবরে পড়ে আছে, মামলা তাদের বংশগুলি কবরে পড়ে আছে। আল্লাহ কবর করে তুমি জান্নাতে টুকরো করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন হাদিস সাহেবের মতন করি, সেটারই মতন করে আর একটা বাবা 20,000 টাকা, আর একটা বাবা হাত করে দেখাবেন কে আছে। আল্লাহ আহমেদ বিন রহমতুল্লাহ বললেন, মা আমি হাবর নিয়েছি, মা মদিনার পথ রে না, মা আমি মানলিম হবো না, আমাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে ওই বন্ধুগণকে। মা বলতে বাবা আহমেদ বিন তোর বন্ধুরা বলো না আমি তোর মা বল। বলছে মা তুমি বড়, তাহলে তোর বন্ধুর পরিশ্রম কেন দাও, আমার কাছে দিয়ে লাভ নেই। আমি তো দ্বিতীয় বলে মদিনায় যাইতে দেব না। মা যখন না কথা বলছে, আল্লাহর ওলি বলছে মা আমি বন্ধুদেরকে কথা দিয়েছি, মা আব্বার কেউ যাবে না। আব্বারা হাতে পায়ে ধরে বলে বাবা না নাই তো নাই, মতটা নষ্ট করবে না সোনা রে। তাহলে আমি আব্বারা আবার পুষ্কানি পড়া তোমার মেঘলে ঢুকবো না। আব্বারা আল্লাহ নবী তার মার বিনা পারমিশনে মদিনায় গেলে কি হয় দেখো বাবারে, হাতে পায়ে ধরে বলি যায় কেউ উঠবে না বাবা, পয়সা চাবো না তোমার কাছে, জোর করবো না। সমাসন যদি নষ্ট করে একটা মানুষকে যদি তোমার থেকে তুলে নিয়ে যাও, কিয়ামতের দিন তোমার দায়ী হতে হবে। আসুন বাবা বসেন, আপনারা বসেন, বসুন। আর একটা বাবা আসুন 20,000 টাকা। হাজরতে মুসা নবী ছিলেন, তফসির শুনে দেখেন পৃথিবীর যত নবী ছিলেন সবথেকে আগে ইত্যাদি মেধাসী নবী ছিল হাজরতে মুসা আলাইহিস সালাম। ইসলাম নবী ছিলেন। তফসির আছে হাজরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড় দিকে চলে যাবেন। শুনুন
গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা নবী দেখতেছে একটা খোলা ময়দান দেখা যায়। ময়দানটার মধ্যে একটা পাখি আছে, পাখিটা আদর করতেছে। পাখিটার গায়ের মধ্যে লেখা আছে, পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি পাখিটা এত সুন্দর দেখা, পাখিটা ময়ল খায়, পায়খানা খায়। বুঝা বলছে আল্লাহ, তোর নাম পাখির গায়, সে তো সুন্দর পাখিটার মহলা, পাখিটা কেন ময়ল পায়খানা খায়? হযরত মুসা হাত তোলেন, আল্লাহ বলল, মুসা রে কেন কান্দিস? পাখির গায়ে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? মুসা আমি তো পরে বলবো, আরো সামনের দিকে যা, আরো দেখতে পাবো। হযরত মুসা নবী আবার সামনের দিকে গেলেন। দেখে একটা খোলা ময়দানের সামনে পাহাড়ের নিচে 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি 5টা কুয়া ফের হয় পড়ে দিয়া, 5 নম্বর কুয়াতে পানি পড়ে, 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি কোনদিনই মুজিজা দেখি নাই, আল্লাহ কেমন করে প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে দেয়া, আল্লাহ লাস্টের কুয়ায় পড়ে, আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ বলে, মুসা প্রথমটা বুঝি দেব, দ্বিতীয়টাও বুঝে দেব। আপনারা বুঝি নেবেন না? 7টা কুয়ের পানি প্রথম কুয়ে দিয়ে 5টা উপর উড়ি দিয়ে 7 নম্বর কুয়েতে পানি পড়ে, 5টা কুয়ে কেন পানি পড়ে না? এটা শুনবেন না? এটা শুনে হাত করে দেখাই, তকবীর লাগাই। পাখিটা আল্লাহর নাম, পাখিটা কেন ময়ল খায়, পায়খানা খায়? আল্লাহ বলছে, মুসা এটাও তোকে বলি দেবো, এটাও বলি যাবে ইনশাআল্লাহ। বাবারা কেউ যাবে না, মা বলে একটাও যাবে না, নগর নিয়ম এই কোষ্টের পর নিয়ম নাকি থাকি যায় ইনশাআল্লাহ। মানুষজন জীবনে দুনিয়ার কত মহফিলে গিয়েছি, দুনিয়ার মিটিংয়ে গিয়েছি, যে মিটিংয়ে, যে মহফিলে, যে তফসিলে, যেখানে মজমায় বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, সেই মজমায় করতেন। ধরে করছেন সুবহানাল্লাহ। কষ্ট মনে করবেন না, আব্বা আমাদের আব্বা জানে শেষে দোয়া করে যান। আল্লাহর কলি মার কাছে পারমিশন পাই নাই, ওনার বন্ধুদেরকে দেখিয়ে মা কাছে, বাবা আমি নামাজে বসলাম, তোমার আমি যাওয়া পারমিশন দিলাম না। বন্ধুরা যখন আসি রাখছে, আল্লাহ হামিদুর রহমতুল্লাহকে আহমেদ বিন হুজুর আমরা শিখেছি, আমার সামান নিয়ে শিখেছি, আমার উট নিয়ে শিখেছি, সব বন্ধুদের সামনে ডাক শুনি। আল্লাহর অলি পর্যন্ত তার মাকে না বলিয়ে উটের লাগাম ধরিয়ে আপনার বধির দিতে বসে চলে রওনা হয়ে গেছে মদিনার মুখে। কিছুদূর যাওয়ার পরে মা নামাজ শেষ করে দিয়ে তার ছেলেকে একটা ডাক মারছে, আহমেদ বাবা, বাবা তো ঘরে নাই, বাবা কোথায় গেল? আল্লাহ ঘরের মধ্যে নাই, মা দেখায়, মা কাল ঘরে যে দেখে তার সামান পত্র নাই, তার গুটকা গাছে ভাঙা নাই। মা ভাবলো রে, তাহলে উনি মদিনায় চলে গেলেন। প্রাণ নিঃশ্বাস ফেলাইলো, আহমেদ কতদিনে তুমি ফিরবা বাবা, কতদিন তাকে থাকবো মদিনার দিকে? আমি তো বড় অসুস্থ রে সোনা। এই কথাটা বলাই বড় কঠিন হয়ে গেল। আল্লাহর বন্ধুদের নিয়ে যায়, গেতে গেতে মরুভূমির পথ যখন পৌঁছে যায়, এক বিন্দু চোখের পানি যখন জমিনে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার চলতে উঠা মরুভূমির চিঠের মতো শুয়ে গেছে, আর একটা পা পর্যন্ত নড়ায় না। সবাই বলছে, হুজুর আপনার উঠ তো মরুভূমিতে বসে গেলেন, বুঝতে পারি না ব্যাপার কি হলো। সবাই দেখলেন উঠে কোনো ব্যাপার নাই, সব দাঁড়িয়ে আছেন, হুজুর উঠতে শুয়ে গেলেন। সবাই চেষ্টা করলেন, উঠতে তুলতে পারে না। সবাই হাবড়া বলছে, হুজুর আমার মদিনার পথ দেখানো হাবড় লাগবে না, আমরা চললাম, তোমার উঠের ব্যাপারও ভালো হবে না। হুজুর আমরা চললাম, তোমার উঠের রোগ ভালো, আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহ বলল, ভাই তোমার জন্য আমি আমার মাকে আসার সময় পারমিশন নিলাম না। বন্ধুদের এটা কি বন্ধুর পরিচয়? তোমাকে আমার চারিদান
সবাই চলে গেল। একলা আল্লাহ আলী মরুভূমিতে উটের কাছে বসি বসি কানলে আর বলে, মাওলানা এটা আমার উটের তেমন না, এটা আমার মা আর আমি মদিনায় যাব না, আমার উঠে রোগ তুমি ভালো করে দাও, আমি আমার মার দিকে চলে যাবো, বাড়ির দিকে চলে যাবো। বলার সাথে সাথে রে সঙ্গে সঙ্গে না বুঝিয়ে ওই বাড়ির মুখে হয়ে দাঁড়াইল। যেরকম উঠে ফুটে লাগাম ধরিয়ে বাড়ি মুখে কাঁদতে কেঁদে রওনা হলো। আল্লাহ যখন আমি বাড়ির কথা বললাম, মার কথা বললাম, তখন উঠ দাঁড়িয়ে গেল। বাড়ি দিকে যা কানলে, মা আমি অপরাধী, মা আমি বড় পাপ করলাম, মা মা করে কান্দে রে। আল্লাহ বাড়ি দিকে যায়, মা মা করে কান্দে। সাড়ে টানে নামাজ পড়ি দোয়ার জন্য কান্দে দেয়। এমন সময় আল্লাহ বলি দেয়া বাড়ির পাশে সামনে দেয়া দেখায়, মা গো দরজা খুলি দে, মা দরজাটা খুলি দে রে মা, আমি বড় অপরাধী। মা বলে, তোরাইতে আমার সন্তান তো মদিনায় চলে গেছে, আমার সন্তানের রূপ নিয়ে কে গো আমাকে মা করে দেখায়। মা অনুতাপ্ত করলো রে, আমার ছেলের কণ্ঠ নিয়ে কে গো দেখায়। মা দরজা করে দিয়ে দেখে তার সন্তান আপনি ভাবে রহমতুল্লাহ মার কাছে ক্ষমা নেওয়ার জন্য ইন্তজার হয়েছে। দরজা খোলা তাতে তাতে মার কাছে আসি পড়ে গেল, মা আমি অপরাধী, মা তো চোখের পানি কেন মা পড়ছে, মা আমি মদিনার জমিনে পৌঁছিতে পারি নাই। মা বলছে, আমি দোয়া করবো রে, তুমি মদিনায় না পৌঁছিতে পারো বাবা, আমি মা দোয়া করে দেবো, আল্লাহ তোকে মদিনার প্রস্তাব নতুন সব আমার রেখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা দেখি জিনিস এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুধ থাকে না মনে, রক্ত মাথা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুলে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিল না। আপনারা আসুন মার বড় অন্তরে ব্যথা না দিয়ে সেই মার নামের সাদগাদারি হিসেবে আল্লাহ রসুল বলছে, তিনটা আমল এই কবরে সব আমল বন্ধ হবে, তিনটা আমল কবরে বন্ধ হবে না। রসুল এক নম্বর বলছে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যে সাদগাদারিয়া করে দেবে তার মার নামে বাবার নামে এই আমল মা বাবা কবরে শুয়ে শুয়ে পেয়া থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা আমার 20,000 টাকা দিতে না পারেন, আমি 4টে বাবার কাছে অনুরোধ করবো, তোর মার নামে দোয়া করে চলে যাবো, আমি রাত্রি চলে যাবো, আমি তোর বাবার নামে দোয়া করবো, তোর দাদার নামে দোয়া করবো, তোর দাদিমার নামে দোয়া করবো। 10,000 টাকা আমি 4টে বাবার নাম সেই দোয়া করতে চাই। আসছে কোন বন্ধু আমার দু ভাই রায়, আমি 10,000 করে চাইলাম 4টা বন্ধুর কাছে। এক নাম আছে মদিনার প্রথম খলিফা ছিলেন হযরতে খলিফাতুল হযরত আবু বকর, দ্বিতীয় ছিল হযরতে ওমর, তৃতীয় হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। মুসলিম সভাপতি মুসলিম শেখ মা বাবা আছে, আল্লাহ মুসলিম শেখ 10,000 টাকা দেয় বাবু, নগদে 2,000 মালাই দুনিয়ায় আর কে দেখাবে মুসলিমে কে কিনা বাবা? মা বাবা আছে, মা আছে, 10,000 দেখে মলা টাকাইয়া নাই দেবে আমার সদা আনছে বাবা নাই দুনিয়ায়, মাস বেশে 10,000 টাকা দেয় মৌলা তো নবীর ঘরের লাগিয়ে। মুসলিম সে 10,000 টাকা দেয় মৌলা ওই মা চালো লাগে, ও মা
জমি তরে তুমি ময়লা গেলে কাঁদব ইশারাতে তুমি মা ময়লা গেলে কাঁদব ইশারাতে আসো বাবা তোর মা মারা গেলে নিশারাতে কাঁদবে তবু তোর মা শুনে দিবে না ইনশাআল্লাহ বাবা 3 নম্বর বাবাটাকে আছেন 10,000 টাকা মুসলিম বাবা 10,000 দিলেন আমার শাহজাহান সাহেব 10,000 টাকা দিলেন আমি 4টি বাবার নাম চাচ্ছিলাম আর 2টা নাম আমি চাই বাবা হযরত আবু বকর মতো দানি হয়ে গেলেন হযরত উমরের মতো দানি হলেন হযরত উসমান গনির মতো 3 নম্বর দানি দিয়ে লেখা ধনী গনি জ্ঞানী গনি বাবাকে আছেন আসুন আপনারা আসুন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করেন আল্লাহ কি নাম বাবা মা বাবা আছে বাবা মা আছে আব্বা নাই দেখে মাওলা মা আছে বাবা নাই নজরুল শেখর মামলা 10,000 টাকা দেবে মাওলা এই মাদ্রাসার রাখিয়া নাই দিবে দেখে মাওলা পাঠাইয়া তো বাবা নজরুল শেখ 10,000 টাকা দেবে মাওলা মাওলা রে আবারে তো রাখিয়া মেরে মাওলা কবুল করিয়া দান করিবে মাগনারা খালি হাতে যাবেন গানের জন্য তোমার তরফ মাগনারা আমি মহলা দান করিবে মাগনারা খালি হাতে